হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে একটু পলিটিক্যালের উপরে কথা বলছি। এই যে কিছুদিন ধরে নিউজে দেখছি বা পড়ছি যে মানে এসআইআরের উপরে অনেক কিছু চলছে, ক্রমাগত চলছে। একেক দিন একেক রকম এক একটা ঘটনা মানে তৈরি হচ্ছে বা ইস্যু করছে, সেগুলোর উপরে বেস করে অনেক কিছুই ঘটে যাচ্ছে। এবারে বেশিরভাগ জায়গাতে আমি শুনছি বা পড়ে দেখছি যে বারবার একই কথা বলছে সকলে। জানি না তারা নিরপেক্ষ কিনা বা কোনো দলীয় লোক কিনা। বলছে যে আহ, তামিলনাড়ুতে এবং কেরালাতে নির্বিঘ্নে এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হলো, হ্যাঁ, খতম হলো। কিন্তু আমাদের রাজ্যে কেন এরকম হচ্ছে? হ্যাঁ, আমাদের রাজ্যে তো এটা হওয়াটা উচিত না। অনেক কিছু শো করেছে, দেখিয়েছে। দিনের পর দিন আমরা নিউজে শুনছি এবং পড়ছি। সেটা তো কখনো মিথ্যে হতে পারে না। হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আমরা কিন্তু বেসিক্যালি সোশ্যাল মিডিয়া থেকেই বেশি ভালো নিউজটা পেয়ে থাকি। একদম জেনুইন নিউজগুলো পাওয়া যায়, যেগুলো নাকি নিউজ চ্যানেল থেকে আমরা সবসময় মানে টিভির নিউজ চ্যানেল থেকে আমরা সবসময় অনেক সময় পাই না। কেননা টিভির নিউজ চ্যানেলগুলোকে বলে যে গদি মিডিয়া চ্যানেল। জানি না এগুলো সব, এইসব ব্যাপারে তো আমি এত অভিজ্ঞ নই। কিন্তু একটা কথা বারবারই সবাই বলছে যে তারা নিরপেক্ষ কিনা আমি জানি না, বা দলীয় কিনা তারা আমরা জানি না, যে সব রাজ্যেই নির্বিঘ্নে হচ্ছে। বিশেষ করে এই সদ্য তামিলনাড়ু এবং কেরালাতে কমপ্লিট হলো এসআইআর প্রক্রিয়া, সেখানে কোনো গণ্ডগোল হয়নি। আমাদের রাজ্যে কেন হচ্ছে এটা? কথাটা সত্যি, কিন্তু অপ্রিয় সত্য। তার কারণটা হলো, আজ আমরা 6 মাস ধরে দেখছি এই এসআইআর প্রক্রিয়া কেন্দ্রিক যেসব ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। আমি কিন্তু যেগুলো সব চ্যানেলে পাওয়া যায়, যেগুলো সব জায়গাতে একই রকম পাওয়া যায়, সেগুলোকেই সত্য বলে আমি ধরি, গ্রাহ্য করি। আর যেগুলো এক একটা জায়গায় এক এক রকম বলে, সেগুলো হয়তো গদি মিডিয়া বলে বা মানে যেই লোকাল চ্যানেলগুলোর উপরে হয়তো বেস করে কিছু বলছে টলছে তারা। কিন্তু আমি যেটা বলছি সেটা সব চ্যানেলে সব জায়গাতেই আমি একই রকম যেগুলো পাচ্ছি সেটার উপরে। এখন এই যে অপ্রিয় সত্য কথাটা, আপনারা একবারও বিচার করে দেখেছেন যে আজ আমাদের রাজ্যে কেন এটা হচ্ছে আর অন্য রাজ্যে কেন হয়নি? এবারে আমি বলছি, আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি জানেন। সেটা হলো, আপনার তামিলনাড়ু সময় নিয়েছে। তামিলনাড়ু কেন্দ্র থেকে সময় চেয়েছে, সময় নিয়েছে। তারপরে আপনার কেরালা সময় নিয়েছে, সময় চেয়েছে। ওরা এত জলদিবাজি করে তাড়াতাড়ি করে এসআইআর করবে না। ওরা যথেষ্ট ওইটুকুনি সময়ের মধ্যে আটঘাট বেঁধে নিয়েছে। এবং আপনারা এইটুকুনি জানুন, সাউথ ইন্ডিয়ার লোকেরা কিন্তু যথেষ্ট বুদ্ধি ধরে, বুদ্ধি রাখে। এবং ওরা কিন্তু অন্যান্য রাজ্যের লোকেদের মতো না। হ্যাঁ, আর ওদের সঙ্গে কেন্দ্র সরকার যদি এরকম করে যেটা আমাদের সাথে করছে, বা বিহারের সঙ্গে করেছে, বা মহারাষ্ট্রের সঙ্গে করেছে, বা দিল্লির সঙ্গে যেগুলো করেছে, সেই কীর্তিকলাপগুলো যদি আজ আমাদের মানে দক্ষিণ ভারতে করে, উনি কিন্তু পার পাবেন না। ওনার জায়গা তো চলে যাবেই, উনি পার পাবেন না। ওরা এক কথায়, ওরা দুবার কথা বলে না। হ্যাঁ, সেক্ষেত্রে ওদের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার ওদেরকে টাইম দিয়েছে, সময় দিয়েছে, যে আমাদের কিছুটা সময় দাও, এত তাড়াহুড়ো করে করতে পারবো না। কিন্তু আমাদের রাজ্যকে দেয়নি। আমাদের রাজ্যকে এবং বিহারকে দেয়নি। কিসের জন্য? ইন্টেনশনালি। যদি কমিশনার, নির্বাচন কমিশনার যদি নিরপেক্ষ হয়ে থাকেন, উনি তাহলে কিন্তু রাজ্যের সঙ্গে অবশ্যই কম্প্রোমাইজ করতেন। যেটা তামিলনাড়ুর সঙ্গে, যেটা তামিলনাড়ুর সঙ্গে এবং কেরালার সঙ্গে করেছেন। ওনারা পেরে উঠবেন না ওদের সাথে, পেরে উঠবে না, আমি বলে দিলাম এইটুকুনু। আমি ওই জায়গাতেই থাকি, আমি জানি এরা কীরকম। হ্যাঁ, তো এই যে ওদের সঙ্গে কম্প্রোমাইজ করেছে কেন্দ্র, কেন্দ্র তো
আমাদের সঙ্গে, বাংলার সঙ্গে বা বিহারের সঙ্গে এটা করতে পারতো। বিহার যদিও এসআইয়ের উপরে বেশি অতিরিক্ত এগোতে পারেনি, যতটুকু ওদের ক্ষমতার মধ্যে ছিল ওরা করেছে, কিন্তু বাংলায় যারা প্রশাসনে রয়েছে যথেষ্ট শিক্ষিত সম্প্রদায়ের লোক প্রচুর 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 রয়েছে। শিক্ষিত বলে কথা না, কথাটা হচ্ছে বুদ্ধি রাখা, বুদ্ধি ধারা, অভিজ্ঞতা, নলেজ, এইগুলোর গুরুত্ব তো অপরিসীম। হ্যাঁ, আমাদের রাজ্য বলেছিল যে, দিদি মমতা ব্যানার্জি বলেছিলেন যে বিধানসভার ভোটের পরে করুক, আমি সহযোগিতা করব, আমাদের সরকার সহযোগিতা করবে, কিন্তু তারা কোনো রকমভাবে রিপ্লাই দেয়নি, বা তারা এমনকি জিজ্ঞাসা করেনি আপনাদের যদি অসুবিধা হয় আপনারা পরেও শুরু করতে পারেন। কারণটা কি? তারা ইন্টেনশনালি এটা ভোটের আগে করতে চাইছে। ভোটের আগে করতে চাইছে, তাদের উদ্দেশ্য হচ্ছে ওদের ধারণা অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা আমাদের বাংলাতে ভরা। হ্যাঁ, এর থেকে বেশি আর কিছু বলবো না। সেই জন্য আজ ওই রাজ্যেতে খুব সুন্দরভাবে ভোট হয়েছে, সরি, এসআইআর হয়েছে। আর অন্যান্য রাজ্য যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু বিধানসভার ভোট কেন্দ্রিক করেনি, আর কেউ এতটা মাথা ঘামায়নি, কেননা ভোটের আগে যদি এগুলো হয় তাহলে অবশ্যই করতো। আর সরকারের, কেন্দ্র সরকারের এসআইআরের উপরে বেশি কিছু করার প্রয়োজন হয়নি অন্যান্য রাজ্যে, বিশেষ করে দিল্লিতে। দিল্লিতে যেই প্রসেসে দিল্লিতে কেজরিওয়ালকে জেলে ঢুকিয়েছে, ওইটা আলাদা আরেকটা প্রসেস কবজা করেছিল। আমাদের রাজ্যেতে করতে পারছে না মুখ্যমন্ত্রীকে, তার কারণ আছে তো প্রচুর, সেগুলো আমি অ্যানালাইসিস করব না। কারণ প্রত্যেকটা মানুষের জানা উচিত আমাদের রাজ্য সরকারের ব্যক্তিগত জীবন এবং সাধারণ জীবনযাত্রার উপরে তার মানে অর্থনৈতিক প্রভাব কতটা রয়েছে। সেটা জানলেই আপনারা বুঝতে পারবেন যে তার হাতে কড়া পরানোর ক্ষমতা খুব কম লোকের আছে। হ্যাঁ, যাই হোক, এইবারে আমার এই একটাই কথা, আপনারা এমন কিছু কথা বলবেন না যেটাতে আমাদের রাজ্যের ক্ষতি হয়ে যায়। এখন প্রশাসন প্রত্যেক মুহূর্তে বলছে, প্রশাসন কেন প্রতিটা বাঙালির পাশে দাঁড়িয়ে এক কথা বলছে,